তো 2002-এ যাদের নাম আছে তাদের জন্য এসআইআরে চিন্তিত হওয়ার কোনো কারণই নেই, কারণ যাদের 2002-এ লিস্টে নাম আছে এবং 2025-এ নাম আছে তাদের জন্য এসআইআর খুব ইজি হবে। তাদের জন্য শুধু একটি ফর্ম, যে এসআইআর যে ফর্ম আছে সেই ফর্ম এবং এক কপি রঙিন ছবি সেখানে অ্যাটাচ করে দিয়ে সেই ফর্মটি ফিল আপ করে বিএলওকে জমা করে দিলে তার জন্য এসআইআর হয়ে গেল। এবার অনেকের কোশ্চেন থাকতে পারে যে 2002-এ মানে তাদের বয়স হয়েছিল এবং 1987 সাল থেকে 2002-এর মধ্যে তাদের জন্ম হয়েছে কিন্তু ভোটার লিস্টে নাম তোলেনি। তো তাদের জন্য এসআইআরে তাদের যে বাবা মা আছে সেই বাবা মায়ের এসআইআর মানে 2002-এর ভোটার লিস্ট জেরক্স এবং নিজের একটি বৈধ ডকুমেন্ট সেখানে জেরক্স করে দিয়ে এবং তার সাথে যে ফর্মটি আছে সেই ফর্ম ফিল আপ করে এক কপি ছবি দিয়ে তারও এসআইআর হয়ে গেল। এবং কেউ কেউ এমন আছে যে 1987 সাল থেকে 2004 অবধি যাদের জন্ম হয়েছে, যারা 2002-এর পর থেকে 25 অবধি যারা ভারতে অবৈধভাবে প্রবেশ করেছে তাদেরকে চিহ্নিত করার জন্য খুব সহজ উপায় হচ্ছে এই এসআইআর। তারা প্রমাণিত হবে যে যারা এই ভারতে অবৈধভাবে আছে, সে যে কোনো ধার্মিকতাভাবে হোক বা অবৈধভাবে হোক বা লুকিয়ে হোক আমাদের ভারতে ঠাঁই নিয়েছে, তাদেরকে চিহ্নিত করার জন্য এই এসআইআরটা হচ্ছে। এবং যারা 2002 থেকে 2025 অবধি এরকম অনেক ব্যক্তি মারা গেছেন, যাদের বাবা মা মারা গেছেন কিন্তু বর্তমান ভোটার লিস্টে নাম আছে, সেই অনুযায়ী কিন্তু এটা মানে গণনা ধরা হয়। তো এগুলোকে ডিলিট করতে হবে, এক কথা তাদের নাম থাকবে না, এগুলো নাম বাদ পড়ে যাবে এই এসআইআর এর মাধ্যমে। অনেক ব্যক্তি এমন আছেন যে যারা মারা গেছেন ভোট দিচ্ছে না কিন্তু অথচ তাদের ভোটার লিস্টে নাম আসছে এবং তারা ভোট দেওয়ার জন্য ভোটার লিস্টে নাম আসে। তো এইগুলো ভোট কিন্তু বাদ পড়বে। আর এই এসআইআর নিয়ে চিন্তিত হওয়ার কোনো বিষয় নেই, এই এসআইআরটা হলে আপনাদের সুবিধা হবে। এবং এই এসআইআরে দেখবেন কোন ব্যক্তি ফার্স্টে, আপনারা নিশ্চয়ই খবরের মাধ্যমে হোক বা যে কোনো ইসের মাধ্যমেই হোক আপনারা খবরটা পাবেন যে ভারতে কারা অবৈধভাবে বাস করছে।